বাংলাদেশের তরুণরা যদি জীবন না দিত, এই গণ অভ্যুত্থান যদি না হতো, আপনার মতো বদিউল আলম মজুমদার এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান হতে পারতেন না। যারা ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, মা হারিয়েছে, তাদের কি ভাই বোন মা তারা ফিরে আসবে? আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার বোন যদি ফিরে না আসে, তাহলে কেন আওয়ামী লীগ আবার বাংলাদেশ ফিরে আসবে? গণহত্যাকারী, ফ্যাসিবাদের দোসর, খুনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এক সাগর রক্ত, অসংখ্য জীবনের বিনিময়ে আমরা একটি গণ অভ্যুত্থানকে সফল করেছি। যেভাবে বিভিন্ন জায়গা থেকে বলা হতো এই আওয়ামী লীগের কখনো পতন হবে না, যেখানে এমন ভাবে তারা এই বাংলাদেশে হেজিমনি তৈরি করেছিল, এমন ভাবে হেজিমনি তৈরি করেছিল যে মানুষ ধারণা করে নিয়েছিল যে এরা কখনো ক্ষমতা থেকে নামবে না, এদেরকে নামানো যাবে না। কিন্তু একটা ঘটনা বলি, এই যে গণ অভ্যুত্থান যে সফল হলো, কিভাবে সফল হলো? আমাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে, আমাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে এইভাবে করে হাত রডের সাথে বেঁধে উঁচু করে রেখে মাথায় মুখোশ পরিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা করে গজারির লাঠি দিয়ে পিটিয়েছে। তারপরে বলেছে, তোরা কি পাগল হয়ে গেছিস? আওয়ামী লীগের পতন করবি, শেখ হাসিনাকে চেয়ার থেকে নামাবি, তোদের মাথা কি ঠিক আছে? তোরা বাংলাদেশের মানুষকে নতুন রাজনৈতিক দল উপহার দিবি, নতুন রাজনৈতিক দল গঠন করবি, তোরা পাগল হয়ে গেছিস। আমাদেরকে এইভাবে করে বলতো। আমি আমার ঘটনা বলছি, এইভাবে করে বলছে। আবার বলছে যে 120 টাকার জুতা পরে এসছিস, 150 টাকার শার্ট পরে এসছিস, মামা খালু আসে কিসের রাজনীতি করবি? এক পর্যায়ে সেই টিভির গারদে সেখানে বজ্রকণ্ঠে বলেছিলাম, চ্যালেঞ্জ করছে, সাদা কাগজে লিখে রাখেন, অত্যাচার করছেন, নির্যাতন করছেন, হয় মেরে ফেলেন, কিন্তু যদি বেঁচে থাকি কথাগুলো লিখে রাখেন যে ছাত্র অধিকার পরিষদের আমি না হলেও অনেকেই বাংলাদেশে একদিন এমপি মন্ত্রী হবে। বলেছিলাম যে এরাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গঠন করবে। এখন তারা বলে যে ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। ফোন দেয় নাকি? বলে যে ভাই আপনারা যে এরকম সত্যি সত্যি বিপ্লবী নেতা, আমরা তখন সেটা বুঝতে পারি নাই। তো সেই জায়গা থেকে বলছি, এই গণ অভ্যুত্থান যারা করেছে তাদের বিপ্লবের স্পিরিটকে বুঝতে হবে। যারা ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, মা হারিয়েছে, তাদের কি ভাই বোন মা তারা ফিরে আসবে? বাবা কি ফিরে আসবে? আসবে? আসবে না। যারা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, তাদের অঙ্গ কি ফিরে আসবে? আসবে? আসবে না। তাদের কথা কি? তাদের কথা হচ্ছে, যদি আমাদের অঙ্গ ফিরে না আসে, আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার বোন যদি ফিরে না আসে, তাহলে কেন আওয়ামী লীগ আবার বাংলাদেশ ফিরে আসবে? আমরা দেখেছি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, তার বক্তব্য ভিডিওতে তিনি বলছেন যে নির্বাচনে আওয়ামী লীগ আসার তো তিনি নাকি কোনো বাধা দেখেন না। কি উদ্ধত্তপূর্ণ কথা! বদিউল আলম মজুমদার সাহেব, আপনি কি ভুলে গেছেন এই বাংলাদেশের তরুণরা যদি জীবন না দিত, এই গণ অভ্যুত্থান যদি না হতো, আপনার মতো বদিউল আলম মজুমদার এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান হতে পারতেন না। অথচ আপনি বলছেন যে তাদের কোনো বাধা আপনি দেখছেন না। আরে সংস্কার যদি করতে হয়, সংস্কারের প্রস্তাবনা যদি দিতে হয়, সেক্ষেত্রে নাম্বার 1 প্রস্তাবনা হবে এই খুনি দল, হত্যাকারী দল,
লুটেরাদের দল, ফ্যাসিবাদের দল, তারা 1 নম্বর প্রস্তাব, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের যারা দোসর, তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন যে সংস্কার প্রস্তাবনা দিতে হবে আমরা ঠিক করে দিচ্ছি, কারণ আপনাদের সংস্কার প্রস্তাবনা আমাদের সেই আস্থা আমরা পাচ্ছি না। আমরা ঠিক করে দিচ্ছি 1 নম্বর সংস্কার প্রস্তাবনা, গণহত্যাকারী ফ্যাসিবাদের দোসর, খুনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। প্রস্তাবনা যদি 1 নম্বরে এটা না থাকে, মজুমদার সাহেব এবং অন্য সাহেবরা যারা নির্বাচন কমিশন সংস্কার কমিশনে আছেন, আপনাদের গদি থাকবে না। ওই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে